এনাকে নিশ্চয়ই চিনতে পারছেন, কারণ এতক্ষণে প্রত্যেকের মোবাইলে এনার ভিডিও ভাইরাল। ইনি হলেন হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর। ইনি কালকে আমাদের একজন বিজেপি কর্মীর উপরে চড়াও হয়েছেন, তাকে মেরেছেন এবং তার মেয়েকে রেপ করার হুমকি পর্যন্ত দিয়েছেন। জানেন আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ হলো একটাই, কারণ আমরা আমাদের বাড়ির মেয়ে যুবসাথীর টাকা পেয়েছে। আচ্ছা, আপনারা সবাই বলুন, আপনারাই বিচার করুন যে যুবসাথী প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে দিচ্ছে, এই টাকাটা কি ওনার বাবার ঘর থেকে আসে, না এই কাউন্সিলরের বাবার ঘর থেকে ওই টাকাটা দেওয়া হচ্ছে? এই টাকা তো জনগণের টাকা। টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ, প্রত্যেকে বাড়ির মানুষ, যারা যেই দল করুক না কেন, প্রত্যেকের বাড়ির মানুষ ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকা দিয়েই সরকার প্রকল্প ঘোষণা করে এবং সেই টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে দেয়। তা সেক্ষেত্রে আমরা বিজেপি করি বলে আজকে আমাদের বাড়ির মেয়েকে এইভাবে হুমকি দেবে? আপনারা এর বিচার করবেন না? আজ আমার বাড়ির মেয়ের সঙ্গে হচ্ছে, কাল আপনার বাড়ির মেয়ের সঙ্গে হবে, পরশু তার বাড়ির মেয়ের সঙ্গে হবে। এখনও কি আপনারা চুপ করে থাকবেন? আপনারা আজ থেকে কিছু মাস ফিরে গেলে আমাদের পানিহাটি অভয়া দিদির কাণ্ডটা তো এখনও মনে আছে। এখনও পর্যন্ত অভয়া দিদির মা তার মেয়ের ন্যায্য বিচার পাননি। তারপরে দেখুন আবার একটা হুমকি। তাহলে আপনারা বলুন, এখনও কি এই সরকার চান? যেই সরকারের আমলে তাদের প্রতিনিধির দ্বারাই আমাদের বাড়ির মেয়েদেরকে রেপ ধর্ষণের হুমকি পেতে হয়, মেয়েকে মার্ডার পর্যন্ত হতে হয়। না আপনি, না আমি, না আপনার, না আমার, কারোর বাড়ির মেয়ে, বোন, মা কেউ সুরক্ষিত নন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন সবাই মিলে আমরা নতুন একটা সমাজ গড়ি। সবাই হাতে হাত মিলিয়ে বলি পরিবর্তন দরকার। তাই আমরা সবাই চাই বিজেপি সরকার।